বাড়িতে যারা অবস্থান করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং ও এই বিল্ডিং এ কেন আসছে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। জানার সেই প্রশ্ন থেকে আমরা জানতে পারলাম এই বিল্ডিং এ ও 5 তলায়, ও লাস্টটা পাওয়া গেছে 3 তলায়, তো ও 5 তলায় হচ্ছে একটা ছাত্রীকে ইন্টার ফার্স্ট ইয়ার পরে একজন ছাত্রীকে ও টিউশন করায়। তো আমরা ওই বাসার সঙ্গে যখন কথা বলতে গিয়ে আমরা জানতে পারলাম যে ছাত্রীকে পড়ান ওই ছাত্রী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে এবং ও হচ্ছে ওর 3টা সাবজেক্ট পড়ান, ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি, এই 3টা সাবজেক্ট পড়ান। এবং আরো আমরা জানতে পারি যে আজকে যখন পড়াতে আসে, ঠিক পড়াতে আসার আগ মুহূর্তে ওই ছাত্রী হচ্ছে স্যারকে ফোন করেন যে আজকে ও পড়াতে আসবে কিনা। তো এই প্রেক্ষাপটে যখন ফোন করার পরে ও বলে যে আমি নূর বক্স লেন, অর্থাৎ যে লেনে এই বাসা, এই লেনে প্রবেশ করেছি, কিছুক্ষণের মধ্যেই বাসায় আসব। তখন ফোন রেখে দেওয়ার পর ওই ছাত্রী যেটা আমাকে বললেন, ওর নাম, ছাত্রীর নাম বর্ষা, তো ও বলেন যে আমি লোকেশন চেক করেছি, স্যার আসতেছে কিনা। তো লোকেশন চেক করার পরে দেখে হ্যাঁ স্যার নূর বক্স লেনের ভিতর প্রবেশ করেছে। তারপর এই ছিল মোটামুটি ঘটনা। এরপরে যেটা হয় যে একটা মানুষ, মানে আমাদের সবচেয়ে সন্দেহের জায়গাটা এখানে, একটা বিল্ডিং এ একটা মানুষকে ছুরিকাঘাতে বা রক্তাক্ত অবস্থায় লাশটা পড়ে আছে, নিচতলা থেকে 3 তলা পর্যন্ত প্রাণে বাঁচার জন্য সে ছুটছে, দৌড়াদৌড়ি করছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা নিচতলা থেকে 3 তলা পর্যন্ত কথা বললাম, এবারে একজন মাত্র লোক কেউ বলতে পারে না এই ধরনের ঘটনা ঘটছে। তারা আমাদেরকে যেটা বলতেছে যে তারা শুধুমাত্র এটা জানতে পারছে এখানে হচ্ছে একটা ধপ করে একটা আওয়াজ হয়েছে, সেই আওয়াজের প্রেক্ষাপটে এখানে তারা বের হলো। 3 তলা থেকে 5 তলায় কল দিছে যে এই দেখো তো, মানে এই 3 তলা যিনি থাকেন তিনি আমাদেরকে বললেন যে সে তার বড় ভাইকে ফোন করছে 5 তলায়, যে এই দেখো বাইরে একটা আওয়াজ হয়েছে, তোমরা এসে দেখো তো কিছু হয়েছে কিনা। কথার ভাষ্যটা এরকম যে বাইরে কিছু একটা আওয়াজ হয়েছে, দেখো তো কিছু হয়েছে কিনা। তারপরে 5 তলা থেকে তারা নিচতলা এসে দেখে ও লাশটা পড়ে আছে আর কি। এবং এই বাড়িতে কোনো টিভি ফুটেজ নাই, পাশের বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ আছে। আমরা খবর নিলাম কোনো লাশ টাশ দেখা যায় কিনা বা এই ধরনের এই ঘটনা ঘটছে কিনা। পরবর্তীতে আমরা শুনতে পেলাম তারা বললো যে কোন ব্যক্তির ফেস দেখা যায় নাই, শুধুমাত্র 2 জন লোক দৌড়ে যাচ্ছে পেছন থেকে, এই ফেসটা আসছে। এর পুরো ঘটনাটার মধ্যে একটা বড় ধরনের একটা, মানে এখানে একটা প্রি প্ল্যান, নিঃসন্দেহে এটা প্রি প্ল্যান। কারণ এখানে সে আসতেছে এটা কনফার্ম হওয়া, আবার একই সঙ্গে এই বিল্ডিং এ সে নিচতলা থেকে 3 তলা পর্যন্ত প্রাণ বাঁচানোর জন্য সে দৌড়ালো, কিন্তু এবারে কেউ জানতে পারলো না। এবং খুন করার পর তারা অনায়াসে বের হয়ে গেল, এটাও কারো চোখে পড়লো না, রক্তাক্ত ছুরি পড়ে রইলো। এবং পুরো ব্যাপারটা একটা রহস্যময় ব্যাপার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের থেকে আমরা এটুকু বলতে চাই যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে যথাযথ তদন্তের মাধ্যমে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আর যদি আইনের আওতায় না আনা হয়, আমাদের জমি পরিবারের পক্ষ থেকে এই বিচারের জন্য যা যা করার দরকার আমরা সেটি করবো ইনশাল্লাহ। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, লাশ কি অবস্থায় পড়ে থাকতে দেখেছেন, বা একটু পুরো বিল্ডিং এর যে চিত্র, রক্ত দেখা যাচ্ছে, কোথায় কিভাবে কি একটু বলবেন। ক্যাম্পাস থেকে আমরা যখন ফোন পাই যে আমাদের 15তম আমন্ত্রণীয় জুবাইদের একটা মানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখানে এসে আমরা যখন সর্বপ্রথম এখানে এসে দাঁড়াই এসে নিচে আমরা এসে মানে অন্যরকম একটা মানে পরিবেশটাকে আসলে বর্ণনা করার মতো না, দেখলাম যে নিচতলার ফ্লোরের ভিতরে রক্ত জমাট পড়া। আমরা উপরে আস্তে আস্তে 2 তলার উপরে 3 তলায় এসে আমরা দেখতে পাই যে ও রক্তাক্ত অবস্থায় টোটালি, মানে বডিটা টোটাল ফ্লোর সিঁড়ি পুরা হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় মানে আমরা এসে 3 তলায় দেখতে পাই। এবং এত বড় ঘটনাটা এই বিল্ডিং এর ভিতরে ঘটলো, এই ঘটনার কোনো একটা মানে কোনো ভাড়াটিয়া বা কোনো এই মানে ভাড়াটিয়া এবং যারা থাকে তারা কেউ এসে জানতে পারলাম না যে এই ঘটনাটা শুনছে। তো আমরা যা দেখতে পেলাম এটা একটা পরিকল্পিত হত্যা, এবং পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে এখানে হত্যা করা হয়েছে। আমরা এর দ্রুত যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার আমরা দাবি জানাচ্ছি।